ডায়মন্ডের খেলা, হ্যাঁ। আমি এখন তো ধরেন বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আসছে, মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে, সত্য প্রকাশের তো এখনই সময় আসছে যে ডায়মন্ড ওয়ার্ল্ড এতদিন ধরে উন্নত মানের কাজকে মডিফাই করে, নানান সাইজ করে, কিছু ইনফ্লুয়েন্সার দিয়ে, ম্যাক্সিমাম বেডি ইনফ্লুয়েন্সার দিয়া, ওদেরকে আলগাপাতি দিয়া, নাচায়া, বিজ্ঞাপন দিয়া, আবার তারকারে দিয়া পয়সা দিলে তো নাচে, বুঝেন না? এই ইনফ্লুয়েন্সার, তারকা, সুপারস্টার, কি কই এমন এরা নাচায়া বেচছে। তাই এখন ধরা গেছে কয়েকটা কাজ বেছে। অথচ আমি আমার এই 020 চ্যানেলে, আপনারা যারা চিনেন ক্ষুদ্র নাগরিক, বহুবার বলছি যে বাংলাদেশে কোনো ডায়মন্ড বিক্রি হয় না, এটা সব ধান্দাবাজি। আপনি এই যে ডায়মন্ড, হ্যাঁ, এখানে কিন্তু একটা আছে, তো এটা এই ছোট্ট কেমন, এই যখন আমি দোকানে গেছি, দোকানদারও হাসে, আমিও হাসি, কারণ আমরা জানি যে ডায়মন্ড নাই। তিনি আমাকে বলছেন, আবার বেট্রিন তো উল্টা বুঝের, বেট্রিন দেখবেন মানে বুঝে, ব্যাগটাই বুঝে, কিন্তু ডায়মন্ড যে বাংলাদেশে নাই এইটা কিন্তু বুঝে না। আপনি যতই বুঝাইতে যাবেন এরা কেউ না, আছে আছে। অনেকের এই সরল বিশ্বাস, বেট্রিন মনে করবেন, এরা মনে করে যে আমরা খুব চালাক। এরা আসলে অনেকটা বোকা, বেকল, সরল। কিন্তু তেরামি করে এরা মনে করেন আপনি বুঝাইবেন যে ডায়মন্ড নাই, তখন সে কইব কি যে হয়তো কিন্না দিত না দিকিয়া আমারে বোঝায় না। অথবা আবার অনেকেই যে আমার হেলা তো ডায়মন্ডের ইতা দিছে, হেলা তো আমার ইতা দিছে, হেলা তো আমার ইতা দিছে ডায়মন্ডের, এই একটা প্রচারণায় নামে একজন থেকে দেখে আরেকজন। আর এই সুযোগটা কে নিছে? এই দিলীপ, সমত মালিকের নাম দিলীপ, ডায়মন্ড ওয়ার্ল্ড 25,200 কোটি টাকা ভ্যাট দেয় নাই, ভ্যাট ট্যাক্স ফাঁকি দিছে কত? 25,200 কোটি টাকা। তাহলে সে কত হাজার কোটি টাকা আরো ব্যবসা করে নিছে। মানে আমি যদি বলি যে এই দেশের জনগণকে সুন্দর ভাষায় বলতে চাই না, আমি একটু বিশ্রী ভাষায় বলি, কেউ মাইন্ড করেন না, যেন ওদের ভবিষ্যৎ একটু মনে রাখেন। মানে আপনাদেরকে এক প্রকার বিভিন্ন ব্যবসায়ীরা এই বিজ্ঞাপনের ফাঁদে বেড়াবেড়ি নাচায় বলদ বানায়, বলদ। এবং আপনারা এতটাই মূর্খতার পরিচয় দেন যখন আমরা এসব বলি যে আপনাদেরকে যে এই কোম্পানি বিজ্ঞাপন দিতেছে এগুলো তো ভণ্ডামি, ধান্দামি, ভেজাল, তখন আপনারা আমাদেরকে বলেন, এই মিয়া আপনি আদার ব্যাপারে জাহাজের খবর লন, ডায়মন্ড ওয়ার্ল্ডের হাজার হাজার কোটি টাকার ব্যবসা। তো মিয়া যারা এটার বিচার করবে যে এটা ডায়মন্ড বিক্রি করে না, এরা তো মাসে মাসে মাসোয়ারা দেয়, আলগাপাতি দেয়, এগুলো তো আমরা জানি, আমরা বলি, আপনারা মানেন নাই এতদিন। এখন প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, এখন আপনারা বুঝছেন। আবার এটাও ধরেন সময় পরিবর্তন হইলো, আবার ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আবার আইসা বসলো, আবার ইনফ্লুয়েন্সারদেরকে ডাকলো, ডাইকে আবার সাংবাদিকদেরকে, কিছু সাংবাদিক আছে, সবাই না, আবার কিছু প্রশাসনিক লোক থাকে এদেরকে, কিছু ইনফ্লুয়েন্সার থাকে এদেরকে, এগুলা দিয়া এরা মিটিং এ বসবে। দেখেন আমাদের বিরুদ্ধে, আমাদের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা প্রচারণা দিয়েছে, আমরা রাইট। আবার কিছু বাঙালি বোকা, মূর্খ, বলদের মতো আবার এগুলো বিশ্বাস করবে। কেউ মাইন্ড করেন না বকতেছি যে, কারণ আমি তো বুঝাই আসতেছি এতদিন ধরে যে ডায়মন্ডি দেশে নাই, কত ভিডিওতে বলছি, মানছেন আপনারা? মানেন নাই। উল্টা আমার এখন আদার ব্যাপারে জাহাজের কি খবর, জাহাজের খবর জানেন আপনি? এখন কি হলো ঘটনাটা? 25,200 কোটি মাইট দিল, সব কাজ বিক্রি করলো। এখন যারা ডায়মন্ড ডায়মন্ড আছেন এটা খুললা আপনার কাছের টেবিলও লাগান, নাহলে এড়িয়ে মেড়িয়ে ফেলেন। আর ওভার টাইম আপনারা কই, আপনারা কিছু বাস্তবতার সাথে মিলবেন। হ্যাঁ, এই রঙিন রং চঙ্গা দেখে আর কিছু বেডি ইনফ্লুয়েন্সারের পেট পয়সা দেয় আর এরা কয়, এগুলো বিশ্বাস করেন না। অনেক ক্রিম বেছে না, ফর্সা করার ক্রিম বেডিরা, অনেকে রাইট বেছে, কিন্তু যারা রাইট বেছে তারা এটা, তাদেরকে সম্মান রইল। কে রাইট কে রং বিচার করা মুশকিল। এই ডায়মন্ডের মতোই বহু ক্রিম বেছে, এই তা আগর বাগর বলি চলি, তো বেটটেনে তো সুন্দর হইবার লাগিয়েছে, ডায়মন্ড লাগাই পারছে। মেয়েরা ন্যাচারাল বিউটি এটা মানেই না, না এটা ক্রিম লাগাইতে হইব, হিতা লাগাইতে হইব, হিতা লাগাইতে হইব, লাগাইল মাগায়া ওই ব্যবসায়ীরা সুযোগ দিছে। এরা ভণ্ডামি কইরা কত প্রকার এই ডায়মন্ড বেচছে হাজার কোটি টাকার। তো শিক্ষা নেন, এরপরে যদি আবার শিক্ষা না নেন আমার কিছু করার নাই। বাংলাদেশে কোনো ডায়মন্ড নাই। আল্লাহ হাফেজ।